ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা যে কোনো সংখ্যার ঘনমূল খুব সহজে কিভাবে নির্ণয় করতে পারি তা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। প্রথমে জানব কিভাবে কনসেপচুয়ালি যে কোনো প্রশ্নের কিভাবে ঘনমূল নির্ণয় করতে পারি, তারপরে শিখব ট্রিক বা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ ইউজ করে কিভাবে সেগুলো সলভ করতে পারি। শেষে দেওয়া থাকবে কিছু এই ধরনের প্রশ্নের হোমওয়ার্ক। ক্লাস শুরু করার আগে বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেল এক্সাম গাইড 0.1 নামে তোমরা সার্চ করে গ্রুপে জয়েন হতে পারো। সেখানে তোমরা পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট এক্সাম নিউজ এই ধরনের বিভিন্ন আপডেট ডেটা তোমরা আমাদের এক্সাম গাইড 0.1 নামক টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে 9261 এর কিউব রুট কীভাবে নির্ণয় করবো। দেখো 9261, একে যদি আমি ঘনমূল করতে হয় তাহলে তাকে আমি কি উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথমে 3 দিয়ে ভাঙছি, 3 তিরিক্ষে 9, পরে দেখো 26 আছে, মানে 2 আছে, যাচ্ছে না, এই জন্য একটা 0 নিয়ে 26 নিচ্ছি। 3 8 24 আছে 26, তাহলে 2 থাকলো, 2 আর 1 21, 3 7 21, মানে 3087। 3 দিয়ে দাও, 3 10 30, 3 29 87, আবার 3 দিয়ে দাও, দেখো 3 তিরিক্ষে 9, 12 হলো, 3 4 12, 3 তিরিক্ষে 9, এটা তো 7-এর কিউব, তাহলে 7 দিয়ে দাও, এটা হবে 49, আবার 7 দিয়ে দাও, এটা হলো 7। তাহলে এই যে 9261কে আমরা ভেঙে কি পেলাম, কিউব রুট অফ, দেখো এইখানে দেখো 3টে 3 পেয়েছি, আর দেখো 3টে 7 পেয়েছি, তাহলে 3টে 3 গুণ লেখো, 3টে 3 আর হচ্ছে 3টে 7, 3টে 7, 3টে 3-এর থেকে একটা 3 বাইরে বেরোবে, আর 3টে 7-এর থেকে একটা 7 বাইরে বেরোচ্ছে কিউব রুটের থেকে। তাহলে 3 × 7 করলে 3 7 21, সঠিক অ্যান্সার হবে 21। কিন্তু দেখো এই যে অ্যাপ্রোচটা আমরা করলাম, পরীক্ষাতে কিন্তু বেশ সময় সাপেক্ষ, পরীক্ষাতে তুমি এত সময় পাবে না, কিন্তু কনসেপ্টটা তোমার শিখে রাখা দরকার। চলো এবার কিভাবে সহজে করতে হবে এই ধরনের প্রশ্ন সলভ, সেটা আমরা শেখার চেষ্টা করি। দেখো তুমি যেহেতু পরীক্ষাতে অল্প সময়ে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে চাইছো, এই জন্য কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। কীরকম জিনিস মাথায় রাখতে হবে, কিছু সংখ্যার ঘন তোমাকে মাথায় রাখতে হবে, বা যেগুলোকে আমরা কিউব বলি। ঘন বা কিউব মানে কি, ঘন বা কিউব মানে 3টে সংখ্যার গুণফল। মানে তোমাকে যদি বললাম 2-এর কিউব, 2-এর কিউব মানে 2কে, দেখো মাথায় 3 আছে, 2-এর কিউব মানে 2কে 3 বার গুণ, 2কে 3 বার গুণ করলে কত হচ্ছে 8, তাহলে 2-এর কিউব বলবো আমরা 8, বা 2-এর ঘন হবে 8। তাহলে 2-এর কিউব যদি বলি, তার মানে 2-এর কিউব বা ঘন হবে 8, আর 8-এর কিউব রুট, 8-এর কিউব রুট হবে তোমার কত, 2। ধরো তোমাকে বলছি 5-এর কিউব কত, তাহলে 5-এর কিউব মানে 5-এর মাথায় 3, 5কে 3 বার গুণ লিখতে হবে, 5 × 5 × 5, তাহলে 2 বার 5 গুণ করলে 5 5 25, 25কে 5 দিয়ে গুণ করলে 125। তাহলে আমরা বলবো এখন যে এই 5-এর কিউব হবে 125, 5-এর কিউব হবে 125, আর 5-এর কিউব রুট লিখবো কত, 5। তাহলে এইটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, 5-এর কিউব লিখবো ডাইরেক্ট 125, আর 5-এর কিউব রুট যদি বলি তাহলে কিউব রুট এইভাবে লিখতে হয় যে 125-এর কিউব রুট হবে কত, 5। তাহলে আশা করি বুঝতে পারলে যে কিভাবে কিউব রুট এবং কিভাবে কিউব আসে। এখন চলো আমরা কিউব এবং কিউব রুটের কিছু চার্ট মুখস্থ রাখি। কিউব এবং কিউব রুটের চার্ট, একটা ছক বা একটা চার্ট মনে রাখতে হবে। কীরকম, ধরো 1-এর কিউব কত, 1-এর কিউব করলে দেখো 1 হয়। 2-এর কিউব কত, 2কে 3 বার গুণ করলে হবে 8। 3-এর কিউব কত, 3-এর কিউব হবে 27। 4-এর কিউব 64 হবে। 5-এর কিউব 125। 6-এর কিউব কত, 216। 7-এর কিউব 343। নেক্সট চলো 8-এর কিউব, 8-এর কিউব হচ্ছে 512। 9-এর কিউব 729। 10-এর কিউব 1000। 11-এর কিউব 1331, 1331। 12-এর কিউব 1728। 13-এর কিউব 2197, 2197। 14-এর কিউব 2744। 15-এর কিউব 3375। 16-এর কিউব খুব সোজা, 16-এর কিউব হচ্ছে 4096, যেটা হচ্ছে বাংলাদেশের বর্ডার লেন্থ। এই চারটা যদি এখন তুমি খুব ভালো করে ফলো করো, দেখো তাহলে দেখতে পাবে যে 1-এর কিউব 1 পাচ্ছি, 4-এর কিউব দেখো ইউনিট ডিজিটে 4ই এসছে, 5-এর কিউব ইউনিট ডিজিটে 5 আছে, 6-এর কিউব দেখো 6 আছে, 9-এর কিউব দেখো 9 আছে, 0-এর কিউব 0 হচ্ছে,
ইউনিট ডিজিটে। তাহলে এই যে সংখ্যাগুলো লিখলাম কত কত দেখো। এখন যদি তোমরা এই চারটাকে খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এই 1-এর কিউব দেখো ইউনিট ডিজিটে 1 আছে, 4-এর কিউব দেখো 64 ইউনিট ডিজিটে 4 আছে, 5-এর কিউব 125 কিন্তু ইউনিট ডিজিটে দেখো যার কিউব করছে আমি সেটাই ইউনিট ডিজিটে পাচ্ছি 5, 6-এর কিউব 216 দেখো 216 হচ্ছে তোমার ইউনিট ডিজিটে 6 পাচ্ছি, 9-এর কিউব 729 দেখো 9ই পাচ্ছি, 10-এর কিউব দেখো 0 আছে ইউনিট ডিজিটে, 10-এর কিউব ইউনিট ডিজিটে এখানে 1000 তার 0 পাচ্ছি। সেমভাবে 11-এর কিউব করে দেখো 1331 দেখো 1 পাচ্ছি। তাহলে যেটা আমি বলতে চাইছি যে 1-এর ক্ষেত্রে যা কিউব করব ইউনিট ডিজিটে যা কিউব করলেও একই পাবো। ধরো 4-এর ক্ষেত্রে দেখো 4 পেয়েছিলাম, 4-এর ক্ষেত্রে 4 পেলে ইউনিট ডিজিটে 64 4 পাচ্ছি, 5-এর ক্ষেত্রে 5ই থাকবে, 6-এর ক্ষেত্রে 6 থাকবে, 9-এর ক্ষেত্রে 9 থাকবে, আর 0-এর ক্ষেত্রে 0 থাকবে, 0-এর ক্ষেত্রে 0। তাহলে এই কটা দেখো নো চেঞ্জ, এগুলো হচ্ছে তোমার নো চেঞ্জ, এটা কোনো পরিবর্তনই হবে না। ঠিক আছে, এবার চেঞ্জ হবে কোনগুলো? চেঞ্জ হবে 4টে বিষয় চেঞ্জ হবে। চেঞ্জ যেগুলো হবে সেটা আমরা সাইডে চার্ট করে দিই একটা। দেখো চেঞ্জ হবে কোনগুলো, চেঞ্জ হবে সেগুলো যে দেখো 2 যখন ছিল, 2 যখন হচ্ছে তখন হচ্ছে 8, তাহলে 2-এর ক্ষেত্রে লিখবো আমরা 8 লিখবো। আচ্ছা যখন 8 ছিল দেখো ভালো করে, 8 যখন ছিল তখন ইউনিট ডিজিট এসে কত 2, তাহলে 2 থাকলে 8 লিখবো আর 8 থাকলে 2 লিখবো, তাহলে 2 দিকেই কিন্তু সত্য, 2 থাকলে 8, 8 থাকলে 2। আবার দেখো 3-এর ক্ষেত্রে 3 যখন ছিল 3-এর কিউব 27 দেখো 7 এসছে, 3-এর কিউব 27-এর 7 এসেছে। আর 7 যখন ছিল দেখো 7-এর কিউব 343 দেখো লাস্টে 3 আছে, তাহলে 7-এর ক্ষেত্রে হবে কত 3। তাহলে এইটা খুব ভালো করে লক্ষ্য করো, দেখো 2-এর ক্ষেত্রে 8 হবে, 8-এর ক্ষেত্রে 2, আর যখন 3 আছে 3-এর কিউব 27 হবে, 27-এর 7, তার মানে 3 থাকলে 7 হবে আর 7 থাকলে হবে কত 3, 2 থাকলে 8 হবে আর 8 থাকলে কত হবে 2। তার মানে এইটা আমরা বুঝতে পারছি, দেখো এই সংখ্যা এবং এই সংখ্যা দুটো মানে 2 এবং 8 দেখো যোগ করলে 10 হয়, 3 এবং 7 যোগ করলে দেখো 10 হয়। তার মানে যখনই 2 থাকবে তুমি বুঝে যাবে এর সঙ্গে অবশ্যই 8 হবে, 10 করতে গেলে 8 বসাতে হবে। 3 যখন থাকবে 10 করতে গেলে 7 বসাতে হবে, আবার 7 যখন থাকবে তখন 10 করতে গেলে 3 বসাতে হবে, এইভাবে জিনিসটা করতে হবে। দেখো এই প্রশ্নটাকে আমরা প্রথমেই সলভ করেছিলাম এটা কনসেপচুয়ালি, এবার দেখব শর্ট অ্যাপ্রোচে কিভাবে সলভ করতে পারি। দেখো এইটা একদম লাস্ট ডিজিট কত আছে, ইউনিট ডিজিটটা 1 আছে, আমরা কেবলই শিখলাম যে 1 থাকলে ইউনিট ডিজিট একই বসবে, নো চেঞ্জ, তাহলে একই বসে গেল। লাস্টে থেকে মানে এইটা একক, দশক, শতক, হাজার, এভাবে তুমি ডান দিক থেকে 3টে ঘর বাদ দিয়ে দাও, যেহেতু কিউব রুট করছি এই জন্য 3টে ঘর তুমি বাদ দিয়ে দাও, পরে থাকলে কত 9, 9-এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা কত আছে দেখো 8 হচ্ছে তোমার 2-এর কিউব, 2-এর কিউব কত 8, কিন্তু 3-এর কিউব যদি করো দেখো 27 হচ্ছে, ঠিক তো? তাহলে 2-এর কিউব 8, 8-এর ঘনমূল যদি করি তাহলে আমরা 2 পাবো, তাহলে এখানে 2 বসিয়ে দাও, তাহলে 21, সঠিক অ্যান্সার হবে 21। এই প্রশ্নটা যদি দেখি যে 12,167 এর ঘনমূল কত, দেখো এখানে 7 আছে, আমরা শিখলাম 2-এর ক্ষেত্রে 8 হয় আর 8-এর ক্ষেত্রে 2 হয়, 3-এর ক্ষেত্রে 7 আর 7-এর ক্ষেত্রে 3 হয়, তাহলে এখানে দেখো 7 আছে, 7-এর ক্ষেত্রে 3 বসাতে হবে বলেছি, তাহলে এখানে বসিয়ে দাও 3। আচ্ছা বাকি এখানে লাস্টের 3টে ডিজিট কাটা, 12, 12 থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা কত আছে 8, 8 হচ্ছে তোমার 2-এর কিউব, 3-এর কিউব করলে তো 27 হয়ে যায়, তাহলে সেটা হবে না, তাহলে 2-এর কিউব দেখো 8, তাহলে 8-এর ঘনমূল করলে কত হবে 2, তাহলে এখানে 2 বসিয়ে দাও, সঠিক অ্যান্সার হবে কত 23। 42,875 এর ঘনমূল কত, দেখো ইউনিট ডিজিটে 5 আছে, 5 থাকলে তো 5ই বসিয়ে দাও 5, শেষের থেকে 3টে সংখ্যা কাটা। এবার আছে 42, দেখো এই 42-এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা কত আছে সেটা হচ্ছে 27, 27 হচ্ছে তোমার 3-এর কিউব, তুমি যদি 4-এর কিউব করতে চাও দেখো এতে বড় নিতে চাইলে 4-এর কিউব 64 হয়ে যাবে, আমি বড় নিতে গেলে হবে না, 42-এর থেকে ছোট নিতে হবে, তাহলে 42-এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে 27, 27-এর ঘনমূল করলে আসে কত 3, তাহলে এখানে তুমি 3 বসিয়ে দাও, সঠিক অ্যান্সার হবে 35। 3,28,509 এর ঘনমূল কত, দেখো এখানে 9 আছে, 9 থাকলে তো 9ই বসবে, 9 বসিয়ে দাও। আচ্ছা লাস্টের থেকে শেষ 3টে সংখ্যা কাটা, পড়ে থাকলে কত 328, 328-এর থেকে পূর্ণ ঘন সংখ্যা ছোট আছে 343, তো বড় হয়ে যাচ্ছে, এটা 7-এর কিউব, তাহলে 328-এর থেকে ছোট হচ্ছে 216, যেটা হচ্ছে 6-এর কিউব, তাহলে 6 বসাতে হবে, তাহলে যে 216 হচ্ছে 6 ছোট আর কি, তাহলে এখানে তুমি 6 বসে দাও, 69 হবে অ্যান্সার সঠিক। দেখো কিউব রুটের ক্ষেত্রে যদি এখানে মাইনাসও থাকে তাহলেও আমরা সলভ করে ফেলতে পারি। দেখো ইউনিট ডিজিটে 6 আছে, তাহলে বসিয়ে দাও 6, লাস্টের থেকে 3টে ডিজিট কাটা, 17 হলো, তাহলে 17-এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা কত 8, 8 হচ্ছে তোমার 2-এর কিউব, 3 করলে তো 27 হয়ে যাবে, তাহলে এখানে 26 হবে, তাহলে এখানে তুমি 2 বসিয়ে দাও।
আর যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এর জন্য তুমি সামনে একটা মাইনাস বসাও, তাহলে -26 এইটা হবে সঠিক অ্যান্সার। তাহলে এটা সলভ করার চেষ্টা করি আমরা, আমার সাথে সাথে করো তোমরা প্র্যাকটিস। দেখো এখানে 9 আছে, 9টা তাহলে এখানে বসিয়ে দেবো, 9 ক্ষেত্রে 9 হয়, লাস্টের 3টে সংখ্যা কাটা, পড়ে থাকলো কত 493, 493 থেকে ছোটো পূর্ণ ঘন সংখ্যা কত আছে 343, 343 হচ্ছে 7-এর কিউব। দেখো এর থেকে বড় হয়ে যাবে তোমার 512, ওটা 8-এর কিউব হয়ে যাবে, কিন্তু 512 তো 300 এই যে 493 আছে এটা ছাড়িয়ে চলে যাচ্ছে, তাহলে এটা লিখলে হবে না, 343 ওর থেকে ছোটো নিতে হবে তোমাকে। তাহলে 343-এর ঘনমূল করলে হয় 7, তাহলে এখানে 7 বসিয়ে দাও, অ্যান্সার হবে 79, এটা হবে সঠিক অ্যান্সার। এটার ঘনমূল করলে কত হবে দেখো, এখানে ইউনিট ডিজিট 1 আছে, তাহলে বসিয়ে দাও 1, লাস্টে থেকে 3টে সংখ্যা কাটা, তাহলে পড়ে থাকলো কত 1771, 1771-এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা 1728, 1728 মানে তোমার এটা 12-র কিউব, তাহলে এখানে 12টা হবে আমার, তাহলে এখানে 12 বসিয়ে দাও, তাহলে 121, 121 সঠিক অ্যান্সার হবে। দেখো যদি দশমিক থাকে তাহলেও কিন্তু আমরা সলভ করে ফেলতে পারি, একই রকম লজিক। এখানে 7 আছে, 7 থাকলে 3 বসে বলেছি 10 করতে হবে, যেহেতু 2, 3, 7, 8-এর ক্ষেত্রে একই লজিক, তাহলে এখানে বসিয়ে দাও 3, লাস্টে থেকে 3টে সংখ্যা কাটা, 79 পড়ে থাকলো, 79-এর থেকে ছোটো পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে 64, যেটা তোমার হচ্ছে 4-এর কিউব, তাহলে 4 বসে যাবে, তাহলে এখানে বসে দাও 4, তাহলে 43 হলো 43, কিন্তু অ্যান্সার বসবে কত, যেহেতু দশমিক আছে। এটা যেটা করতে হবে দেখো, তোমার যেহেতু কিউব রুট করছি, এই দিক থেকে ডান দিক থেকে 3টে করে গ্রুপ তৈরি করো, তাহলে এই দেখো একটা গ্রুপ হলো, এখান থেকে দেখো একটা গ্রুপ, তাহলে 3টে করলে 2টো গ্রুপ হচ্ছে, তাহলে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 1 ঘর 2 ঘর, তার মানে এখানে হবে দশমিক, তার আগে একটা 0 দিতে পারো, তাহলে 0.43 এটা হবে সঠিক অ্যান্সার। এখানে দেখো আরেকটা পয়েন্টের অঙ্ক দিয়েছি, তাহলে এটাও করো। দেখো এখানে 8 আছে, 8 থাকলে কত বসে 2, 3, 7, 8-এর ক্ষেত্রে একই লজিক, 8 থাকলে 10 করতে গেলে তোমার 2 বসাতে হবে এখানটায়, শেষের থেকে লাস্টের 3টে সংখ্যা কাটা, পড়ে থাকলো 778, তাহলে 778-এর থেকে ছোটো পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে 729, যেটা তোমার হচ্ছে 9-এর কিউব, তাহলে এখানে 9 বসে যাবে, তাহলে 9 বসাও। এবার বলেছি ডান দিক থেকে 3টে করে সংখ্যা ছক করতে, তাহলে এখানে দেখো 3টে সংখ্যা হলো, এখানেও 3টে, এখানে থাকলো 3টে, দেখো 3টে, এই একটা 2টো 3টে, তেমন 3 ঘর আগে দশমিক হবে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 3 ঘর করতে গেলে একটা 0 পুট করতে হবে, তাহলে পয়েন্ট মানে 0.092 এটা হবে সঠিক অ্যান্সার। যদি ঘনমূল করার এই সুন্দর অ্যাপ্রোচটি তুমি বুঝে থাকো তাহলে এই 3টে প্রশ্ন সলভ করো এবং আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই তুমি অ্যান্সার দেবে। থ্যাংক ইউ, বাই।